আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন বলছে, এই মিরাজের বাবা, আমাদের তো মিষ্টি খাওয়াইতে হবে। এরকমের রেকর্ড মিরাজের বহু আছে। এবং আমি চাই এইখানের রেকর্ডই করার দরকার বাংলাদেশকে। এই সম্মানটা তুমি ধরে রাখো, সবাই মুখ উজ্জ্বল করে দাও। এই জ্বর জ্বর না, এটা তোমার সুখের আনন্দের জ্বর। যদি ও ভালো কিছু করতে পারে, আজকে বাংলাদেশকে যদি এটা ভালো একটা ট্রফি এনে দিতে পারে, এইটাই আমার কাছে চাওয়ার পাওয়ার। নিজের জন্য তোমার কিছু করার দরকার নাই। তুমি দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং বিসিবির জন্য, হ্যাঁ, এই মানুষের জন্য তুমি বাংলাদেশে কিছু দাও। আর তোমার কাছে আমার অর্থ চাওয়ার নাই। মিরাজের সময়টা এখনই। বোঝা একটা 2 মণ 2.5 মণ মাথায় তুলে দেয়, আমি কি পারবো? আমি বৌমাকে পাঠাইছি। বৌমা সে শ্রীলঙ্কা চলে গেছে, যে ছেলেটার জ্বর। যখন ইন্ডিয়ার সাথে খেলছে, ম্যাচ চলে যায়, নিয়ে আসছে ইনশাল্লাহ। তারপর ইংল্যান্ডের সাথে গেছে, ম্যাচ চলে যায়, ম্যাচ নিয়ে আসছে ইনশাল্লাহ। ও ভালো থাকবে, ও ভালো কিছু করবে, এইটাই আমার বাবার কাছ থেকে দোয়া। মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলে ক্যাপ্টেন হলো, যখন আন্ডার 19 টিমের ক্যাপ্টেন ছিল তখনই তাকে ঘিরে প্রত্যাশা ছিল যে এক সময় মিরাজ মাশরাফি সাকিব তামিমদের মতো নেতৃত্ব দেবে বাংলাদেশ দলকে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আপনি বাবা হিসেবে কতটা গর্বিত ছেলের এরকম উত্থানে? আমি বাবা হিসাবে অনেক গর্বিত যে ওর আন্ডার 19 থেকে ক্যাপ্টেন ছিল। ওর মনে আশা ছিল যে একদিন ন্যাশনাল ক্যাম্পের ক্যাপ্টেন হবে। তা আল্লাহ, তো সেই আশাটা আল্লাহ পূরণ করেছে। তাই বাংলাদেশের মানুষের কাছে, সবার কাছে আমি দোয়া চাই। তাই এই দোয়া, অনেক দোয়া আল্লাহর কাছে চাচ্ছি, যত প্লেয়ার আছে ওদের ভালোভাবে শরীর সুস্থ থাকুক, ভালো কিছু করুক, বাংলাদেশকে আরো সামনে আগাই নিয়ে যাক, ও আরো কিছু করুক, এইটাই আমার চাওয়া। আর আর বলার আছে এটা যে আরেকটা বিশ্বকাপ সামনে, একটা চ্যাম্পিয়ন আছে। যদি ও ভালো কিছু করতে পারে, আজকে বাংলাদেশকে যদি একটা ভালো একটা ট্রফি এনে দিতে পারে, এইটাই আমার কাছে চাওয়ার পাওয়ার। আর কিছু আমার আর চাওয়ার নাই মানুষের কাছে। আর বেশি মানুষের কাছে দোয়া চাই এইটাই, যেন ও একটা ট্রফি বাংলাদেশকে, একটা বিশ্বকাপের জয় এনে যেন মানুষকে দিতে পারে। এইটাই চাওয়া বাবা বাবা হিসাবে। আর কি চাওয়ার? অনেক গৌরব। মানুষের কাছে দোয়া চাই যেন ও সবাই একত্রিত ভাবে ভালো একটা, আজকের মনে করেন তামিম নাই, সাকিব নাই, যারা জুনিয়র আছে তারা সবাই ভাই ভাই কাঁধে মিলে বাংলাদেশকে কিছু এগাই দেব, বা বাংলাদেশে কিছু দেও। মানুষের সবাই চাই রয়েছে যে ওরা কিছু আমাদের দেউক, এইটাই। আর কিছু যাওয়ার পর নাই। আমার সাথে মিরাজের সাথে কথা হয়েছে রাত্র 12টার দিকে, বাবা আমি তো কালকে শ্রীলঙ্কা চলে যাব, আমাকে 1 বছরের জন্য ক্যাপ্টেন করা হয়েছে। বিসিবি থেকে আমাকে 1 বছরের ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে। তাই আমি বাবার বাবা হয়ে বলছি যে বাবা, মানুষের দায়িত্বশীল দিলে বড়। তা তুমি নিজের জন্য তোমার কিছু করার দরকার নাই। তুমি দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং বিসিবির জন্য, হ্যাঁ, এই মানুষের জন্য তুমি বাংলাদেশে কিছু দাও। সবাইকে, সবার সাথে কাঁধ মিলিয়ে তুমি বাংলাদেশে কিছু দাও। যেহেতু তোমার উপরে একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্বটা যেন সারা জীবন থাকে, এটা ধরে রাখার জন্য তুমি চেষ্টা করো। আর তোমার কাছে আমার অর্থ চাওয়ার নাই। তোমার কাছে আর আমার কিছু টাকা পয়সা বা অর্থ সম্পদ কিছু চাওয়ার নাই। আমার কাছে চাওয়া এটাই যে এই সম্মানটা তুমি ধরে রাখো, সবাই মুখ উজ্জ্বল করে দাও। এইটাই তোমার কাছে চাওয়া পাওয়া। এছাড়া আমি তোমার কাছে আর কিছু আশা করি না। মিরাজের সময়টা এখনই, যেহেতু মিরাজের বয়স হয়ে গেছে, ও তো এখন বর্তমানে কিছু 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 প্লেয়ার আছে, ওরা বয়স হয়ে গেছে, ওরা বহুদিন খেলছে বা নেতৃত্ব দিছে বা একসাথে খেলছে, মনে করেন এখন সিনিয়রের ভিতরে মেহেদী মিরাজ আছেন। তাছাড়া ওর বয়স এটা, যখন আন্ডার 19 এগুলো আসছে, আসার পরে যদি নেতৃত্ব দেয়, তখন তো একটা বয়সেরও একটা, যে কোনো একটা কাঁধে দায়িত্ব নেয়। যেখানে আমার যদি বয়স থাকে অল্প, এরপরে যদি আমাকে বোঝা একটা 2 মণ 2.5 মণ মাথায় তুলে দেয়, আমি কি পারবো? কখনো পারবো না। এইটাই তার সময়। এই সময়টা যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ অনেক আগাই যাবে, ভালো কিছু করতে পারবে। এইটাই চাওয়ার পাওয়া আমাদের কাছে, আর কিছু না। আমি বৌমাকে পাঠাইছি। বৌমা সে শ্রীলঙ্কা চলে গেছে, যে ছেলেটার জ্বর। ও জ্বর নিয়ে ও কইছে যে বাবা, আমার জ্বর, ও জ্বর থাকবে না, তোমরা সবাই আমাকে দোয়া করো। আমি যে দায়িত্ব পাইছি, এই দায়িত্বটা যেন আমি ঠিক মতো ধরে রাখতে পারি,
বা কিছু করতে পারি, আমার জ্বর আইছে, তখন আমি বলছি যে বাবা জ্বর শুধু এই জ্বর জ্বর না, এটা তোমার সুখের আনন্দের জ্বর, তুমি কোনো চিন্তাই করবা না ইনশাল্লাহ। তুমি হ্যাঁ চলে যাও, বৌমাকে বলছি মা তুমি আজকে ফ্লাইটে ওঠো, বাচ্চা থাকবে, বাবু থাকবে, তুমি থাকবা, ও আরো উৎসাহ বেশি পাবে, ও উৎসাহ পাইলে ও বাংলাদেশে কিছু দিতে পারবে। এটা এটা আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু ও এরামে পিছাইয়া পড়ে বাংলাদেশকে অনেক, যেমন ইন্ডিয়ার সাথে খেলছে, ম্যাচ চলে যায়, নিয়ে আসছে ইনশাল্লাহ। তারপর ইংল্যান্ডের সাথে গেছে, ম্যাচ চলে যায়, ম্যাচ নিয়ে আসছে। এরকমের রেকর্ড মিরাজের বহু আছে, এবং আমি চাই এইরকমের রেকর্ডই করার দরকার বাংলাদেশকে। এই এই মানুষ শুধু মানুষ অনেক মানুষ, কোটি কোটি মানুষ ওর মুখের দিকে তাকাই থাকে, ওদের কাছে তাকাই থাকে, ওদের কাছে কিছু আশা করে। হ্যাঁ, সেই আশাটা যদি দিতে পারে আর আর কিছু থাকে না। হ্যাঁ, এইটাই আমাদের আমরা সব সময় টিভির সামনে হাজার হাজার মানুষ, এই গতকালকে পরশুদিন আমাদের এখানে একটা সম্মেলন হয়েছে আমাদের এলাকায়, অনেক মিডিয়া ছিল, অনেক ছেলে, অনেক লোকজন ছিল, এলাকাবাসী। হ্যাঁ, অনেক একটা করেছে। হয়তো আমি খুলনার থেকে, আমি বরিশাল থেকে আসছি, আমি যেতে পারি নাই, যদি কোরবানি দিয়ে আমি আসছি বাড়িতে, গ্রামের বাড়ি ওর যাওয়ার কথা ছিল, শুধু এই শ্রীলঙ্কা যাবে বিধান আমার কোরবানি দেশের বাড়িতে হয়নি, ঢাকায় দিয়া। তারপর তো একটু খাটাখাটিতে একটু জ্বর আইসে গেছে, ইনশাল্লাহ ও ভালো থাকবে, ও ভালো কিছু করবে, এইটাই আমার বাবার কাছ থেকে দোয়া। তাই ও দোয়া, এই যে জ্বর আসছে, এই জ্বর হলে সুখে মানে কষ্টের জ্বর না, এটা হলে আনন্দের জ্বর। এই জ্বরেই ও ইনশাল্লাহ আল্লাহর মুখ তুলে তাকাইবে, এইটাই আমার চাওয়ার পাওয়া। সে সময় তো বাবার হিসাবে তো অনেক, তার কারণ একটা ছেলে যখন একটা পরীক্ষায় যদি পাশ করিয়ে বাসায় আনে, তখন যে তার বাবার মুখের বুকটা যে কত যে ভরে যায়, তা এত এইসব জিনিস তো দেখানো যায় না, এটা অনুভব করা যায়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন বলছে এই মিরাজের বাবা আমাদের তো মিষ্টি খাওয়াইতে হবে। কেন? ছেলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সে খেলতে গেছে, আমি দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের কিছু দেও। হ্যাঁ, এই বাংলাদেশে ওরা কিছু খেলে আসুক, মিষ্টি কা অনেক কিছু আপনাদের দোয়া করেন, শুধু সামান্য একটা মিষ্টি খাইলেই তো হয় না, এটা তো খুশিতে। হ্যাঁ, এটা তো খুশিতে। হ্যাঁ, ওরা যে এই যে একটা আনন্দ এই যে অনুভব করি, বাসা থেকে বেরিয়ে আসলে ভাই মিষ্টি খাওয়াবেন, ভাই এই আমাকে এই জিনিসটা একটা একটা জার্সি দিবেন, এবার খেললে আসলে দোয়া করো, এই যে একটা যে অনুভব, এই অনুভবে আমি বুক ভরে যায়। আর কিছু চাওয়ার পাওয়ার আছে?